প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দর্শক, আপনারা যারা নতুন আছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তির প্রধান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনের সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানান তিনি। সোমবার 25শে আগস্ট বিকেলে 5টায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব বক্তব্য দেন। এর আগে বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাকে এসে সমাবেশে মিলিত হয়। সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার জামায়াত ইসলামী উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তারা সংস্কার ও বিচারের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সে অনুযায়ী বিভিন্ন সংস্কার কমিশন গঠন ও রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে। কিন্তু একটি বড় রাজনৈতিক দল এবং এসব সংস্কারকে সাংবিধানিক ভিত্তি দিতে চায় না। অথচ অন্তর্বর্তী সরকার বৈধতার জন্যই সংস্কারগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া জরুরি। তিনি অতীতের নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বলেন, আমরা আর হাসিনা মার্কা নির্বাচন চাই না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদকে সাংবিধানিক ও আইন ভিত্তি দিতে হবে এবং নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে চালু করতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবী আমাদের জাতীয় জীবনের বড় অর্জন। জনগণের দাবি পাশ কাটানোর সুযোগ কারও নেই। প্রয়োজনে আবারও বিপ্লবের রাজপথে নামবে। বিদেশি শক্তির দালালদের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডক্টর রেজাউল করিম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক নয় বরং ছাত্র জনতার বিপ্লবের ফসল। তাই এই সরকার আইনি ভিত্তি দিতে হবে। একই সঙ্গে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে করতে হবে। অন্যথায় জনগণ কাউকে ক্ষমা করবে না।